জ্ঞানেশ ভারতী। এসআইআর এর শুনানি পর্বের কাজ খতিয়ে দেখতে রাজ্যে আসছেন ডেপুটি মুখ্য নির্বাচন কমিশনার। সিইও দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের সম্ভাবনাও রয়েছে। এসআইআর আবহে গত মাসেও রাজ্যে এসেছিলেন ডেপুটি মুখ্য নির্বাচন কমিশনার। ব্যাক টু ব্যাক আরো একটা খবর, অত্যন্ত বড় খবর, অত্যন্ত সিগনিফিকেন্ট। সিইও মনোজ আগরওয়ালকে ওয়াই+ নিরাপত্তা। এসআইআর আবহে সিইও দপ্তরে দফায় দফায় বিক্ষোভের অভিযোগ ওঠে তৃণমূলপন্থী বিরোধীদের বিরুদ্ধে। আর তার জেরে সিইও দপ্তরের নিরাপত্তায় মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী। আজকে আপনাদেরকে সেই ছবি আমরা দেখিয়েছিলাম সবার আগে। অন্যদিকে দীঘায় ঘুরতে গিয়ে বিপত্তি, পর্যটকদের নিয়ে মাঝ সমুদ্রে হঠাৎ বিকল লঞ্চ। জেলা পুলিশের হেল্পলাইনে ফোন করতেই মুশকিল আসান। লঞ্চ থেকে 23 জন পর্যটককে উদ্ধার করলো দীঘা মোহনা কোস্টাল থানার পুলিশ। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা থেকে দীঘার জগন্নাথ মন্দিরে ঘুরতে গিয়েছিলেন পর্যটকদের দলটি। দীঘা মোহনা থেকে 8 ঘন্টা দূরে মাঝ সমুদ্রে হঠাৎই খারাপ হয়ে যায় লঞ্চের ইঞ্জিন। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। হেল্পলাইন নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। ফের নির্বাচন কমিশন ঘেরার হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির কথায় এসআইআর করে কত বাংলাদেশি রোহিঙ্গা পেলেন বাংলায়, উত্তর দিতে হবে কমিশনকে, দাবি করেছেন অভিষেক। বেছে বেছে বাংলাকে টার্গেট করা হচ্ছে, এমনটাও আক্রমণ শানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। যদি এই লিস্ট না রিলিজ করা হয়, ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে। রাজনৈতিক কথাবার্তা বলবেন না, যুক্তি বলুন। বাংলায় প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। রাজ্যে নাম বাদ গিয়েছে 58 লক্ষের বেশি। এর পাশাপাশি শুনানিতে ডাক পেতে চলেছেন প্রায় 32 লক্ষ ভোটার। মূলত নো ম্যাপিং ভোটারদের কাছেই যাচ্ছে নোটিশ। আর এই নিয়ে নির্বাচন কমিশনকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, কমিশনের অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কোন পঞ্চায়েতে বা কোন পুরসভায় কার বাবার নামের সাথে কোথায় মিসম্যাচ হয়েছে এটা তো প্রকাশ করতে। ইলেকশন কমিশন লুকাচ্ছে কেন? কার ভয়ে, কার আদেশে, কার অঙ্গুলি হেলনে? আর আমি 31 তারিখ দিল্লিতে নিজে যাব। আমি নিজে চিফ ইলেকশন কমিশনের সাথে দেখা করে সদুত্তর চাই। বিজেপির নেতারা যেহেতু বলেছিল 1 কোটি 1.5 কোটি নাম বাদ যাবে লক্ষ্য পূরণের কারণে। আরে বাদ গিয়েছে কেন? উপযুক্ত তথ্য দেননি, উপযুক্ত কানেকশন দেখাননি, স্বাভাবিকভাবেই তাদেরকে ডেকেছে। এতে বিজেপির কোথায় গালি খাওয়ার জায়গায়? শনিবার এসআইআর এর শুনানি শুরুর দিনই রাজ্যের সিইওর সঙ্গে দেখা করতে যায় তৃণমূলের 5 সদস্যের দল। একাধিক অনিয়মের অভিযোগে সরব হন তারা। এদিকে ভোটার তালিকায় সংশোধনের সময় কত বাংলাদেশি এবং রোহিঙ্গার নাম মিলেছে সেই সংখ্যা প্রকাশের দাবি জানিয়েছেন অভিষেক। এসআইআর শুরুর আগে এ রাজ্যে 1 থেকে 1.5 কোটি নাম বাদ যাবে বলে দাবি করেছিলেন বিজেপি নেতারা। সেই পরিপ্রেক্ষিতে অভিষেকের বক্তব্য, শতাংশের নিরিখে গুজরাট, তামিলনাড়ুর তুলনায় বাংলায় কম নাম বাদ গিয়েছে। সব থেকে কম ভোটার বাংলায় বাদ গেছে। এটা আমার ডেটা নয়, এই ডেটা ইলেকশন কমিশনের ডেটা। 58,20,000-এর মধ্যে কতজন বাংলাদেশি আর কতজন রোহিঙ্গা তার সংখ্যা এবং তথ্য ইলেকশন কমিশনকে প্রকাশ করতে হবে। এই তথ্য এখনো আমরা কেউ পাইনি। এসআইআর 11টা রাজ্যে হচ্ছে, তো 11টা রাজ্যে বিজেপি দখল করার চেষ্টা করছে। তার মানে শুধু বাংলা কেন, আমরা তো গোটা দেশে রাজ্য সরকার বানাতে